যে স্বপ্ন দেখেছিলেন শহীদ জিয়া, মাত্র 16 দিনের জন্য শিক্ষামন্ত্রী হয়েছিলেন তিনি। শিক্ষকদের যে আবেদন ছিল সেই আবেদন পূরণ করেছিলেন। শতকরা 50 ভাগ শিক্ষকদের বেতন ভাতা দিয়ে তিনি শুরু করেছিলেন এমপিও সিস্টেম, তাই না? আজকে দেশনেত্রী বেগম খালেদা প্রয়াত হয়েছেন, তিনি শিক্ষকদের উৎসব ভাতার ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেটা পূর্ণাঙ্গ ব্যবস্থা হয়নি। বিগত সরকার এসে 25কে 50 করেছে, আবারও এই 50কে 100-তে উন্নীত করার দায়িত্ব হলো আমাদের নেতা জনাব তারেক রহমানের। আমি আশ্বস্ত করতে চাই, শিক্ষায় যে অপব্যবস্থা হয়েছিল সেই অপব্যবস্থা দূরীভূত হবে। সকলের জীবনের স্বপ্ন আপনার সম্পদ, আপনার সন্তানকে শিক্ষিত করা। প্রিয় কৃষকগণ, হালের গরু বিক্রি করে আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে পাঠান। আপনাদের দরিদ্রতার মধ্য দিয়েও আপনাদের গ্রামে গঞ্জে স্কুল কলেজ প্রতিষ্ঠিত করেছেন, শিক্ষকদের সহযোগিতা করেছেন। আমরা অনুরোধ করব, প্রতিটি স্কুলে যেন পাঠদান ঠিক মতো হয় সেটা দেখার দায়িত্ব আপনাদের এই রইল। আমি শাহ আলম সাহেবকে, মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনার এলাকা থেকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুন। প্রয়োজনে আপনি আপনার এলাকায় যেই সমস্ত শিক্ষকরা অবসরে গিয়েছে সেই সমস্ত শিক্ষকদের নিয়ে আপনি রিটায়ার্ড শিক্ষক পুল তৈরি করুন। চেয়েছিলাম সেই 2001-2006 অর্থ সংকুলনের জন্য হয় না। পরীক্ষার সময় দেখা যায় যে ক্লাসগুলো, কলেজ এবং স্কুলগুলো পরীক্ষা দেওয়ার জন্য বন্ধ থাকে। আমি আজকে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ভিসি এসছেন, ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস এখানে করার জন্য, সেই জন্য তিনি এসছেন এবং জায়গা সিলেকশন করবেন সেটা দেখার জন্য আসছেন। আমি বললাম আমাদের মন্ত্রণালয় থেকে এটা করতে তো একটু ঝামেলা হচ্ছে, কি করা যায়? আমি চুপিসারে বললাম যে ভিসি সাহেব, আপনি 300 উপজেলায় 300টির ব্যবস্থা করেন, ফান্ড রেজ করেন। আর আমি দায়িত্ব দিলাম শাহ আলমকে 195টি অর্থাৎ 495টি উপজেলায়, প্রত্যেকটি উপজেলায় যেন একটি মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র হয়, যেটা ডিসি ইউনিয়নের অধীনে থাকবে। পরীক্ষার সময় ব্যবহার করে পরীক্ষার জন্য, অন্যান্য সময়ে তারা মাল্টিপারপাস অন্যান্য কাজে ব্যবহার করবে। আসবো বগুড়াতে, আসতে আমাদের হবে, এখানে হবে আমাদের বাংলাদেশের শিক্ষা হাব, এবং আবারও আসবো আমাদের সেই স্মৃতি বিজড়িত শহীদ জিয়া, আমাদের দেশমাতা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আগামীর বাংলাদেশে গড়ার প্রত্যয় নিয়ে যিনি এগিয়ে চলছেন, সেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই তীর্থস্থানে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং আমি ভাবছি যে আজকে থেকেই মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের জন্য এই নববর্ষ 1433 সালে নতুন হাল খাতা করলেন। এই খাল খাতায় আমরা যারা রয়েছি তারা ঋণী থাকবো কৃষকের কাছে। সেই আমাদের ঋণের হাল খাতা খুললেন আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।